15ই শাবানে, 15ই শাবানের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে তাকান, পৃথিবীর মানুষের দিকে তাকান, তাকার পরে কি করেন? ফায়াগফিরুল জামিয়া খালকি, এবং তার সৃষ্টির মানুষ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15ই শাবানের রাত দিন 15ই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে তাকান, তাকার পরে তিনি কি করেন? ফায়াগফিরুল জামিয়া খালকি, এবং তার সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিনিন, এবং মুশাহিন বলতে বলা হয় যাদের অন্তরে বিদ্বেষ রয়েছে, কালিমা রয়েছে, শত্রুতা রয়েছে, একজন মুসলিম মানে আর একজন অন্য মুমিন মুসলিমকে যারা ঘৃণা করে, তো এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর যারা বেদাত করে, বেদাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর যারা কাফের, কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে দেন। তাহলে এই হাদিস কি বলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 15ই শাবানে বলা হয়েছে যে মানুষের দিকে তাকান এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। যারা মুশরিক নয়, যাদের হৃদয়ে মানে কালিমা নেই, বিদ্বেষ নেই, এদেরকে ক্ষমা করে দেন। যারা বেদাতি নয়, তাদেরকে ক্ষমা করে দেন। এখন এই হাদিসটাকে মানে ভিত্তি করে বেদাতিরা কত রকমের অপব্যাখ্যা করেছে। তারা বলেছে যে এই হাদিস থেকে যেটা বোঝা যায়, এই 15ই শাবানটা বরকতের মানে রাত্রি বা বরকতের দিন। 15ই শাবানের দিন এবং 15ই শাবানের রাত্রি, এটা বরকতের রাত্রি। যার কারণে বেদাতিরা এই রাতের বা এই রাতের 15ই শাবানের রাত্রের নাম দিয়েছে শাবে বারাত। সোবরেত বলে সাধারণত, শাবে বারাত যেটা। তো শাব মানে হলো এটা ফার্সি ভাষা, শাব মানে রাত, আর বারাত মানে বরকতময় রাত্রি। বারাত মানে বরকত, তাহলে বরকতময় রজনী। তো তারা শাবান মাসকে বরকতময় রজনী বলে আখ্যায়িত করেছে শুধু এই হাদিসের উপরে ভিত্তি করে। কিন্তু এই হাদিস ছাড়া আপনি অন্য কোনো কোথাও কোরআন এবং হাদিসের আলোকে কোথাও পাবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই 15ই শাবানকে বরকতের রাত্রি বলেছেন। কোথাও পাওয়া যাবে না। এটা বরকতের রাত্রি বা বরকতের দিন, এরকম কোথাও হাদিসে কোথাও কোনো প্রমাণ নেই। শুধু এইটুকুই প্রমাণ রয়েছে যে 15ই শাবানের দিনে আল্লাহ মানে প্রথম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষের দিকে তাকান এবং মুশরিক আর মুশাহিন বাদ দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এবং বেদাতীদেরকেও আল্লাহ ক্ষমা করেন না।